সাধারণ মানুষের আশীর্বাদে জয় এসেছে। এই বার্তাকে সামনে রেখে ভোটে জয়ের পর এবার মানুষের দুয়ারে পৌঁছে যাচ্ছেন সদ্য নির্বাচিত বিজেপি প্রার্থী ডক্টর শঙ্কর গুছাইত। নির্বাচনের ফল প্রকাশের পর তিনি শুরু করেছেন বাড়ি বাড়ি গিয়ে শুভেচ্ছা বিনিময় এবং কৃতজ্ঞতা জ্ঞাপনের কর্মসূচি। হাতে রয়েছে শুভেচ্ছা পত্র, সংকল্প পত্র, আর সেই নিয়ে এলাকায় ঘুরে বেড়াচ্ছেন তিনি। ডাক্তার গুছাইতের দাবি, মানুষের বিপুল সমর্থনের কারণেই জয় সম্ভব হয়েছে। জনগণের প্রতি দায়িত্ববোধ থেকে এবার উন্নয়নের প্রতিশ্রুতি পূরণে মাঠে নেমেছেন তিনি। আগামী এক মাসের মধ্যে মেদিনীপুর শহরের উন্নয়নে দৃশ্যমান পরিবর্তন আনার অঙ্গীকার করেছেন সদ্যজয়ী এই বিজেপি প্রার্থী শঙ্কর গুছাইত। বিধায়কের এই উদ্যোগে খুশি সাধারণ মানুষ। তাদের কথায় ভোটের পর এভাবে বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে যোগাযোগ রাখার উদ্যোগ আগে খুব একটা দেখা যায়নি। নতুন সরকারের কাছে মানুষের প্রত্যাশা ছিল, তবে এই উদ্যোগ সেই আশাকে আরো বাড়িয়ে দিয়েছে মেদিনীপুরের বাসিন্দাদের মধ্যে। ভালোবাসা, মানুষের অকুণ্ঠ সমর্থন, অটল বিশ্বাস, গভীর ভালোবাসা, আশীর্বাদের জন্য মেদিনীপুরের এমএলএ তৈরি হয়েছে বিজেপির। এবং এই ভালোবাসা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে আমাদের ভোট বাক্সে। সেই জন্য মার্জিনটা হয়েছে 38,747। জনগণই শক্তির মূল উৎস, জনগণই হচ্ছে ভগবান, জনগণ হচ্ছে ঈশ্বর। সেই জন্য আমি প্রত্যেকটা বাড়িতে আমরা যাচ্ছি, প্রণাম নিবেদন করলাম প্রত্যেক মানুষকে যে আপনি ভোট দিয়েছেন বলে এমএলএ তৈরি হয়েছে। আপনার ভোটই হচ্ছে আসল শক্তি, আসল ভগবান, আপনারাই হচ্ছে সব শেষ কথা। যেন প্রত্যেক বাড়িতে গিয়ে আমি প্রণাম নিবেদন করে শুভেচ্ছা জ্ঞাপন পত্রক এবং এই যে পত্রক আমি দিলাম, দিয়ে আমরা এই নিবেদন করলাম যে আপনি ভালো থাকুন। আপনি যেমন মেদিনীপুর তৈরি করার জন্য এই বিজেপি প্রার্থীকে জয়লাভ করিয়েছেন, সেই মেদিনীপুর তৈরি করতে আমরা বদ্ধপরিকর। আজকে আমি আনুষ্ঠানিক সূচনা করলাম এখানে আমার নিজের বুথে। এরপরে আমাদের সমস্ত কার্যকর্তারা 9টা অঞ্চল এবং 25টা ওয়ার্ডের সব কার্যকর্তারা 10 তারিখ থেকে, কালকে শপথ গ্রহণ আছে, কাল হয়ে গেলে 10 তারিখ থেকে বাড়ি বাড়ি গিয়ে এই একইভাবে প্রত্যেক ভোটারকে গিয়ে প্রণাম নিবেদন করবেন এবং তাদের কাছ থেকে সাজেশন নেবেন, তাদের কাছ থেকে আশীর্বাদ নেবেন, ভালোবাসা নেবেন এবং আমরা এই শুভেচ্ছা জ্ঞাপন পত্র প্রত্যেক বাড়িতে পৌঁছে দেবো। কি বললেন ম্যাডাম, বিধায়ক এলেন, কি বললেন? বললাম, বাবা তুমি তো বলছে যে আমি তো ঘরের ছেলে। আমি বললাম যে আমার এখানে ড্রেনটি যেমন আগে হয় না, বলছে হ্যাঁ, করে দেবো। আমি অনেক কাজ করেছে আগে, আর হচ্ছে মানে আশা দিয়েছে, এবং আমি দেখতে পাচ্ছি যে অন্য সবের তুলনায় অনেক মানে কাজ এগাচ্ছে। যে পরিবর্তনের আশায় ভোট যে দিয়েছেন যে সেটা হবে। হ্যাঁ হবে, এটা আমার আশা। তারপরে এবারে সময় বলবে। কি নাম আপনার? আমি বন্দনা কারো।